আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা কিছুদিন আগে গরুটাকে কৃমিনাশক করেছিলাম, কৃমিমুক্ত করেছি। কৃমিমুক্ত করার পর ওকে জিঙ্ক লিভার টনিক চলতেছে, তো জিঙ্ক লিভার টনিক খাওয়াইতেছি। তো জিঙ্ক লিভার টনিক খাওয়ানোর পাশাপাশি আমরা ওকে ক্যালসিয়াম দিব, সুপার ক্যালসিয়াম এবং আয়রন ডেক্স। কারণ এই হাড্ডিসার গরু মোটাতাজা করার ক্ষেত্রে এই ওষুধগুলা মাস্ট করতে হয়, কারণ এই গরুটা কিন্তু অনেকটাই শুকনা, অনেক শুকনা। তো আমি যখন বাজার থেকে কিনেছিলাম তখন কিন্তু এর থেকে বেশি শুকনা ছিল। তো এখন আলহামদুলিল্লাহ কিছুটা পরিবর্তন আছে মনে হইতেছে। তো এটাকে আপনার আয়রন ডেক্স দিতে হবে, কারণ এইসব গরুগুলো শরীরে আয়রনের প্রচুর পরিমাণে ঘাটতি থাকে, যার কারণে আয়রন ডেক্স যেটা আছে আপনার এটা অবশ্যই দিতে হয়। আর যে সুপার যে ক্যালসিয়াম আছে এটাকে মানে এত শুকনো গরু যেহেতু অনেকটা দুর্বল, তাহলে অত্যন্ত ভালো মানের যে ক্যালসিয়াম আছে সেটাকে দিতে হবে যদি দ্রুত মোটাতাজা করার জন্য ক্রয় করা হয়। তো আমি এটাকে 2 মাসে মোটাতাজা করার লক্ষ্যে আমি এটা কিনেছিলাম। তো এর জন্য আমাকে ভালো মানের যে ওষুধগুলো আছে সেগুলো অবশ্যই করতে হবে। তো সুপার এই যে ক্যালসিয়াম আছে এটা আমি করে দেবো। তো এই গরুটাকে আমি কতটুকু পরিমাণ সুপার ইনজেকশন দিব এবং আয়রন ডেক্স কতটুকু পরিমাণ দিব সেটা আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনার এই জাতীয় ওষুধগুলা কিন্তু আপনার 3-4 দিন পর পরে কিন্তু করতে পারবেন, লাগাতার কিন্তু করা যাবে না। ধরুন আজকে আপনি এই ইনজেকশনটা করেছেন, মাঝখানে 4 দিন অথবা 5 দিন গ্যাপ রেখে তারপর আবার কিন্তু করতে হবে। তো ওষুধটা আমি নিয়ে নিলাম। তো ওষুধ নেওয়ার সময় অবশ্যই আপনার যে ভিতরে যে সিরিঞ্জের ভিতরে যে হাওয়া থাকে এটাকে অবশ্যই ছাড়িয়ে নিতে হবে, নয় কিন্তু আপনার যেখান থেকে পুশ করবেন সেখান থেকে জায়গা কিন্তু ফুলে যাবে। তারপর আয়রন ডেক্স দিয়ে দেবো, মানে ও এতটা কাহিল ওষুধের সাথে সাথে কিন্তু শুয়ে পড়ছে। তো যাই হোক, শরীর দুর্বলতার কারণে হয়তো এই সমস্যাটা, তো আশা করি কিছুদিনের ভিতরে এটা থাকবে না। তো আলহামদুলিল্লাহ আমাদের দুটো ইঞ্জেকশন পুশ করা শেষ। তো গরু অনেকটা দুর্বল, যার কারণে শুয়ে পড়ছে সহ্য করতে না পারে। তো যাই হোক, এটা কোনো সমস্যা না। তো এই ছিল মূলত আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।